রাজধানী ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বর বাড়িতে চলছে ফায়ার সার্ভিসের উদ্ধার কাজ। বাড়ির আন্ডারগ্রাউন্ডে জমে থাকা পানি সরানোর কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ রোববার সকাল থেকেই সেখানে মানুষের ভিড় জমেছে। সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সেচ পাম্পের মাধ্যমে আন্ডারগ্রাউন্ডের পানি তোলার কাজ শুরু করেন। সেই সময় অনেক উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। কেউ পরিস্থিতি দেখছেন, কেউ বা বাড়িটির ধ্বংসাবশেষ থেকে ইট রড সংগ্রহে ব্যস্ত। ৩২ নম্বরের বাড়ির ধ্বংসাবশেষ থেকে ইট রড ও অন্যান্য সামগ্রী সংগ্রহ করতে দেখা গেছে নিম্নবিত্ত ও ছিন্নমূল মানুষদের। সকালে বাড়ির সামনে গিয়ে দেখা যায় কেউ হাতুড়ি দিয়ে ভবনের অবশিষ্ট অংশ ভাঙছেন, কেউ বা লোহার রড ও ইট খুলে নিচ্ছেন। এসব সংগ্রহের জন্য রিকশা ও ভ্যানও আনা হয়েছে। এক ব্যক্তি জানান, রড ও ইট সংগ্রহ করে বিক্রি করব। আমাদের মতো গরিব মানুষদের জন্য এগুলো বড় সহায়তা। ৩২ নম্বর বাড়ির সামনের সড়কে বসেছে ভ্রাম্যমাণ দোকান। আনারস, পেয়ারা, ফুচকা, পানিপুরি, পাঁপড়, আইসক্রিম, বাদাম, ছোলা, আখের রসসহ বিভিন্ন খাবারের দোকানে ভিড় করছেন মানুষ। সেকান্দর আলী নামের এক ঝালমুড়ি বিক্রেতা বলেন, ৪ দিন ধরে এখানে দোকান বসিয়েছি। সকাল থেকে রাত পর্যন্ত অনেক মানুষ আসছে, বেচাকেনাও ভালো হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, জমে থাকা পানি সরানোর পরও আরও কিছুদিন এখানে কাজ চলতে পারে। অন্যদিকে বাড়িটির ধ্বংসাবশেষ সংগ্রহের প্রবণতা ঠেকাতে স্থানীয় প্রশাসন নজরদারি বাড়ানোর কথা ভাবছে।